আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তওবা নাসুহা করো। মৃত্যুর আগ মুহূর্তে তোমরা আগে তোমরা তওবা নাসুহা করো। এমন একটা সময় আসে যে সময়তে তওবাকে দেখেছি আমার আব্বা যখন মানুষ মৃত্যু শয্যায় শায়িত হতো, তখন মানুষ আমার আব্বাকে ডেকে নিয়ে যেত, আমার যেটাকে ডেকে নিয়ে যেত যে হুজুর একটু তওবা করিয়ে দেন। আসলে সেই সময় তওবা কবুলের বিষয় না। যখন মানুষের মৃত্যুর শয্যা মুমূর্ষু অবস্থা তৈরি হয়ে যায়, মৃত্যু ডাক পড়ে যায় যে একটু পরে মৃত্যুবরণ করবে, অথবা মৃত্যু এমন একটা রোগ হয়ে গেল যে রোগের কারণে মৃত্যুবরণ করতে হয়, তখন কিন্তু তওবা করলে তওবা কবুল হয় না। তওবা এর আগেই করতে হয়। তো আমাদের দেশে একটা প্রচলন আছে মৃত্যুর আগ মুহূর্তে তওবা, ওই তওবা গ্রহণযোগ্য না। এর আগেই আপনার তওবা করতে হবে। যদি আপনি তওবা করে না মরেন তাহলে আপনার গুনাহ থেকে যাবে, আর যদি আপনি গুনাহ সহ মৃত্যুবরণ করেন তাহলে আপনার শাস্তির বিকল্প কোনো কিছু নাই। আপনার জন্য জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, হাসরের শাস্তি প্রস্তুত। এই কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা তওবা নাসুহা করো। তওবা নাসুহা কি? তওবা নাসুহা কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি শর্ত যে তওবার মধ্যে পাওয়া যাবে সেই তওবার নাম হলো তওবা নাসুহা। এক নম্বর শর্ত হলো পূর্বের গুনাহের উপর আপনি কি হতে হবে? লজ্জিত হইতে হবে। আপনি যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য আপনার লজ্জিত হইতে হবে। দুই নম্বর হলো ভবিষ্যতে আর কোনো গুনাহ করবেন না, এর জন্য আপনার অঙ্গীকারবদ্ধ হইতে হবে। ভবিষ্যতে আর কোনো গুনাহ করবেন না, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। তিন নম্বর হলো আপনি কি করবেন? আপনি যেমন আগ্রহের সাথে উদ্দীপনার সাথে ভালোবেসে গুনাহটা করেছেন, ওইরকম তার উল্টা ওইরকম আগ্রহের সাথে উদ্দীপনার সাথে গুনাহকে আপনার বর্জন করতে হবে। চার নম্বর হলো গুনার যে আসবাব, গুনার আসবাব কি? বন্ধু বান্ধব। গুনার আসবাব কি? মোবাইল। যে গুনার যত আসবাব আছে, উপকরণ আছে, সেগুলোকে আপনার পরিহার করতে হবে। এই চারটা শর্ত যে তওবার মধ্যে পাওয়া যাবে, এই তওবাকে বলা হবে তওবা নাসুহা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তওবা নাসুহা করো। তওবা নাসুহা মানে মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তওবা নাসুহা হলো তওবার আগে পূর্বের গুনাহর উপর লজ্জিত হইতে হবে, ভবিষ্যতে কোনো গুনাহ করবেন না তার উপর অঙ্গীকারবদ্ধ হইতে হবে। তিন নম্বর হলো যেভাবে যেরকম আগ্রহের সাথে গুনাহ আপনি করেছেন, এই গুনাহকে আপনার এরকম আগ্রহের সাথে গুনাহকে বর্জন করতে হবে। চার নম্বর হলো গুনার যত আসবাব আছে, বন্ধু আছে, মোবাইল আছে, এই সব কিছু আপনার বর্জন করতে হবে। আপনি যদি এই চার ধরনের শর্ত সাপেক্ষে তওবা করতে পারবেন, আপনি তওবা নাসুহা আপনার অর্জন হবে। আর যে ব্যক্তির তওবা নাসুহা অর্জন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য চার ধরনের উপকার রয়েছে, তার চারটি ফায়দা রয়েছে। এক নম্বর ফায়দা কি? আত-তাইবু হাবিবুল্লাহ। এক নম্বর ফায়দা হলো আত-তাইবু হাবিবুল্লাহ। দুই নম্বর ফায়দা হলো আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। তিন নম্বর ফায়দা কি? তিন নম্বর ফায়দা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। তিন নম্বর ফায়দা
4 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন প্রত্যেকটি মানুষের পেছনে একজন একজন শয়তান আছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবার মতো তওবা নসুহা করতে পারবে ওই শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই শয়তান তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বারণ করতে পারবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন কেউ যদি তওবা করে, তওবার মতো তওবা নসুহা করে, তাহলে তার জন্য 4 নম্বর পুরস্কার হলো শয়তান কখনো তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে প্রবেশ করাতে পারবে না। 1 নম্বর তওবা হলো 1 নম্বর তওবার 1 নম্বর ফায়দা হলো 1 নম্বর উপকার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করবে সে আল্লাহর হাবিব হয়ে যাবে। যে ব্যক্তি তওবা নসুহা করবে সেই ব্যক্তি হাবিবুল্লাহ হয়ে যাবে। হাবিব মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর 3টা শব্দ আছে। একটা হলো সদিক, যেটা আমরা বিদেশে গেলে শুনি, এই সদিকের দিকে আসো। 2 নম্বর হলো খলিলুল্লাহ। যে ব্যক্তি কোন মানুষকে নির্জনে ভালোবাসে একান্ত আল্লাহর জন্য, যে ব্যক্তি শুধুমাত্র তাকে পাওয়ার জন্য তাকে ভালোবাসে, খালিস দিলে ভালোবাসে, তাকে খলিল বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে মন দিয়ে দিল দিয়ে সর্বদিক থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই কারণে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। আরেকটা বন্ধুর জন্য আরেকটা শব্দ প্রয়োগ হয়, অভিধানবিদরা ভাষাবিদরা ব্যবহার করেছেন হাবিব। তারা হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য করেন। তারা বলেন যাকে ভালোবাসা হয় তাকে বলা হয় হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ভালোবাসতেন, মুহাম্মদকে ভালোবাসতেন, এই কারণে মুহাম্মদের নাম হলো হাবিব, হাবিবুল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা নসুহা করবে তার জন্য 1 নম্বর পুরস্কার হলো সে আল্লাহর হাবিব হয়ে যাবে। আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নম্বর তওবার 2 নম্বর পুরস্কার কি ভাই? তওবার 2 নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন বাচ্চা জন্মগ্রহণ করলে তার যেরকম ভাবে কোনো গুনাহ থাকে না, আল্লাহর কোন বান্দা যদি তওবা ইস্তিগফার করতে পারে, তওবা নসুহা করতে পারে, তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই বান্দাও ওই বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। 3 নম্বর হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় বলেন 3 নম্বর তওবার ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের পিছনে একজন শয়তান দিয়েছেন, কিন্তু কেউ যদি তওবা করে ওই শয়তান ওই মানুষকে জীবনে ধ্বংস করতে পারবে না। ওই শয়তান ওই মানুষকে প্ররোচনা দিয়ে কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে প্রবেশ করাতে পারবে না। আল্লাহ তাআলা তার জিম্মাদারি হয়ে যাবেন তাকে জান্নাতে নেওয়ার জন্য। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। 4 নম্বর পুরস্কার কি? 4 নম্বর পুরস্কার হলো প্রত্যেকটি মানুষের মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন। জান্নাত জাহান্নাম দেখে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, যাও যাও তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার কোনো আর ভয় নাই, কবর জগতে তোমার কোনো ভয় নাই, পরকালে হাসর ময়দানে তোমার কোনো ভয় নাই, দুনিয়ার জগতে তোমার কোনো ভয় নাই, তোমার যত ভয় ভীতি আছে সব শেষ করে দিলাম। তোমাকে স্বাগত জানানোর জন্য, তোমাকে সহযোগিতা করার জন্য, তোমার জন্য কোনো ভয় না থাকে সেই দিকে লক্ষ্য করে তোমার উপকারের জন্য, তোমার সহযোগিতা করার জন্য, তোমার সংবর্ধনা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। কালকে যেন তারে দিয়েছে দেশে
অনেক সেনাবাহিনী, সৈন্যবাহিনী, আগে পিছনে নিরাপত্তার জন্য অনেক কিছু ব্যবস্থা। মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যাও, আমার এই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা তার কোনো কারণে নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, যারা মুসলমান হবে, হওয়ার পরে তাদের গুনাহের কারণে তওবা করে তারা যেরকম মাসুম হয়ে যাবে, মাসুম হয়ে যাওয়ার পরে তার মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মালাঈকা মানে ফেরেশতা, তাতানাজ্জাল মানে হলো আসমান থেকে নিচে আসবেন ফেরেশতার কাছে, ফেরেশতারা বান্দার কাছে আসবেন। আসার পর তাকে ধরবেন, তাকে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এক আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হলো লা তাখাফু, আর একটা হলো লা তাহজানু। তাখাফু মানে ভবিষ্যতে তোমার কোনো ভয় নাই। তুমি যে একটু পরে মৃত্যুবরণ করবা, কবরে তোমাকে রাখা হবে, কবরে সাপ বিচ্ছু আছে, কবরে জাহান্নামের ফেরেশতারা আছে, কবরে ফেরেশতারা আছে, বিভিন্ন রকমের শাস্তি তোমার জন্য তৈরি, তোমার জন্য প্রস্তুত। সেখানে যাওয়ার পর তোমার কোনো শাস্তি হবে না, তোমার সেখানে কোনো চিন্তা থাকবে না। ভবিষ্যতে যে ভয়, এই ভয়কে লা তাখাফু বলা হয়। আর পিছনের যে ভয়, এটাকে লা তাহজান বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার সন্তানকে রেখে গেলা, তোমার মেয়েকে রেখে গেলা, তোমার স্ত্রীকে রেখে গেলা, তোমার পরিবার পরিজন মা বাপকে রেখে গেলা, তাদের জন্য তোমার কোনো টেনশন দরকার নাই, কোনো চিন্তার দরকার নাই। আর তুমি একটু পরে কবর জগতে চলে যাবা, সেই কবরের জন্য তোমার কোনো চিন্তার দরকার নাই। একটু করে তোমার হাসরের ময়দানে সবাই হাহাকার হবে, সবাই চিন্তিত হয়ে যাবে, সেখানে তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? আমি তো একা থাকবো, আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমার বান্দাকে বলে দাও, আমরা যারা ফেরেশতারা আছি, আমরা তোমার সাথে থাকবো, দুনিয়াতেও আছি, পরকালে থাকবো। তোমার সন্তান সন্ততি যাদেরকে রেখে গেলা, তাদের সাথেও থাকবো, পরকালে তোমার সাথেও থাকবো। তোমার কোনো টেনশন দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আমরা, আউলিয়াউকুম তোমার বন্ধু, তোমার সাথী, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ওয়াল আখিরাতে। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। সেখানে তোমার জন্য যা চাইবা তুমি তাই পাবা। কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে। তাহলে তওবার কয়টা ফায়দা? তওবার চারটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো আত-তাইবু হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর হাবিব হয়ে যাবে। আল্লাহ তাকে ভালোবাসবে। সে আল্লাহকে ভালোবাসবে শুধু এমন না, আল্লাহ তাকে ভালোবাসবে। কারণ তওবা এমন একটা জিনিস, আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর কয়েকদিন আগে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবেন। যে তওবা করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, তাকে প্রেমাস্পদ হিসেবে গ্রহণ করবেন। তওবার এক নম্বর ফায়দা আত-তাইবু হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। দুই নম্বর হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবে যে ব্যক্তি তওবা করবে। তিন নম্বর কি ভাই? তিন নম্বর হলো
তিন নম্বর হলো শয়তান তাকে ধোঁকা দিয়ে কখনো জাহান্নাম নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যতই ধোঁকা দাও না কেন, আমার বান্দা যখন আমার কাছে দুই হাত তুলে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আমার বান্দার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু, বাদদালা ইউবাদদিল মানে পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকি বানিয়ে দিবে। 4 নম্বর হলো মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। যাও যাও, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক গুনাহ করেছো, গুনাহ করার পরে তোমার দিলটা নরম হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। পরকালে তোমার কোনো চিন্তা থাকবে না, ইহকালে তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার পরিবার পরিজনের জন্য তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমরা তোমার সাথে এখানে আছি, আবার পরকালে থাকবো, হাসরে থাকবো, কবর জগতে থাকবো, ফুলসিরাতে থাকবো, যেখানে তুমি থাকো সেখানে আমরা তোমার বডিগার্ড হিসেবে থাকবো। এমন না যে জাহান্নামের ফেরেশতারা তোমাকে টেনে এসে জাহান্নামে নিয়ে যাবে, এমন হবে না, আমরা তোমার সাথে আছি। ফকিহ আবুল লাইস রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন যুবক কান্না করতেছে, চিৎকার করতেছেন। তার কান্না দেখে, তার চিৎকার দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলটা মরে গেল, দিলটা ধরে গেল, মনটা ধরে গেল। হযরত ওমর বললেন, ভাই তোমার কি হয়েছে বলো। ওই যুবক বললেন, ভাই তোমার কাছে বললে লাভ হবে কি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। ওমর বললেন, তুমি এমন কি অপরাধ করেছো যার কারণে তুমি এভাবে কাঁদতেছো? তোমার কান্নার সাথে সাথে আমারও কান্না আসতেছে। এমন কিছু পৃথিবীতে কান্না আছে যে তাদের কান্না দেখে আমারও কান্না আসে। হাদি মারা গেছে, তার জন্য কোন মানুষটা কাঁদে নাই? কোন মানুষটা তার চোখ দিয়ে পানি পড়ে নাই? আমি তো জানাজা যাই নাই, এক ব্যক্তি গেছে, হুজুর কোন সেনাবাহিনী নাই, পুলিশ নাই, ওরাও কাঁদছে। তো কিছু কিছু মানুষের কান্না দেখলে আমাদেরও কান্না আসে। হযরত ওমর বলেন, তার কান্না দেখে আমারও কান্না আসলো। আমি বললাম, ভাই তুমি একটু আমাকে বলো, দেখে আমি কোনো সমাধান করতে পারি কিনা, তুমি কেন কান্না করো? ওই যুবক বললেন, ভাই আমি এমন গুনাহ করেছি, এমন অপরাধ করেছি যে গুনাহ আল্লাহ কোনো ক্ষমা করবেন কিনা আমি জানি না, এই কারণে আমি কাঁদতেছি। হযরত ওমর বললেন, ভাই এমন কি গুনাহ তুমি গুনাহ করেছ? ওই ভদ্রলোক বলল, ওই যুবক বলল, ভাই আমি তো কাফন চোর, আমি মানুষকে যখন দাফন করে আসতো তখন আমি কাফন চুরি করতাম। একদিন এক যুবতী মারা গেল, মারা যাওয়ার পর আমি তার কাফন চুরি করতে গেলাম। যাওয়ার পরে দেখলাম তার চেহারাটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি ওই কাফন খুলে ওই কবরের মধ্যে তার সাথে আমি জিনা করলাম। এই কথা বলে ওই যুবক আরো চিৎকার করে কান্না শুরু করে দিল। হযরত ওমরও কান্না শুরু করে দিলেন, চিৎকার দিয়ে দেন। সাথে সাথে ওই যুবক আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে ওই যুবক তার কাহিনী খুলে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরো সরো, তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। ওই যুবক আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে পর্বতে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 1040 দিন সেখানে কান্নাকাটি করতো। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে লাগলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে আমার
আমার বান্দা বান্দিরা, হে যুবক যুবকরা, হে বৃদ্ধা বৃদ্ধরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করতে 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 নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো। তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার জন্য সর্বদা প্রস্তুত। যদি আমি আল্লাহর কাছে একবার তওবার মতো তওবা করতে পারো, তওবায়ে নাসুহা করতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ অঙ্গীকার করলাম তোমাদের যত গুনাহ আছে আমি সকল গুনাহ, তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। ওই যুবক কান্না করতে করতে 40 দিন চলে গেলাম। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিব মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো যে তাকে প্রশ্ন করো যে আমার বান্দাদেরকে কে সৃষ্টি করেছে। আমরা যেটা সাইয়্যিদুল ইস্তিগফার করে থাকি, আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো, আমরা তো তোমার বান্দা। যখন জিবরিল এসে আল্লাহ রাসূলকে বললেন, বলেন তো এই বান্দাদেরকে কে সৃষ্টি করেছে, নবী বললেন আল্লাহ তো সৃষ্টি করেছেন। বললেন তাদেরকে মাফ করবেন কে? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বুঝে গেলেন। জিবরিল আমিন বললেন, আপনার কাছে 40 দিন আগে এক বান্দা এসেছিল সমাধানের জন্য, আপনি কোনো সমাধান দিলেন না, তাকে ডাকে নিয়ে আসে। আল্লাহর ওই বান্দাকে ডাকে নিয়ে আসা হলো। তখন তাকে জানানো হলো, যাও আল্লাহ তাআলা তোমার জিন্দেগির যত গুনাহ আছে সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছেন। শর্ত হলো ওই তওবা নসুহার জন্য যে 4টি শর্ত, সেই 4টি তোমার অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির যত গুনাহ আছে সবগুলো গুনাহ ক্ষমা করে দিবে।